সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন, শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাশন করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। শুরু থেকে বলি, বাংলাদেশ যখন নিউ বল ডিউ হলো, বাংলাদেশ তখন নতুন বল নিল। ৩৩৯ রানে ইন্ডিয়া ব্যাট করছে ৬ উইকেটের বিনিময়। যেহেতু নিউ বল ডিউ হয়েছিল, বাংলাদেশ নতুন বল নিয়েছে এবং পিচে যে একটু ময়েশ্চার ছিল সকালবেলা, সেটা কাজে লাগিয়ে বাংলাদেশের তাসকিন আহমেদ যথেষ্ট পরিমাণে ভালো লাইন এবং লেন্থ রেখে বজায় করেছিল। সেইখান থেকে ইন্ডিয়াকে খুব বেশি বড় একটা পুঁজি সংগ্রহ করতে দেয়নি তাসকিনের বল। তাসকিন পরপর ৩টা উইকেট নিয়ে নিল, পরবর্তীতে হাসান মাহমুদ এসে আরেকটা উইকেট নিয়ে নিল। যারা সেঞ্চুরি কাছাকাছি ছিল, রবীন্দ্র জাদেজা ৮৬ রান, সেখান থেকে সে সেঞ্চুরি করতে পারলো না এবং আশ্বিন ভালো ব্যাট করছে, গতকালকে সেঞ্চুরি তুলে নিয়েছিল, সেখান থেকে আশ্বিনকে আউট করলো। টোটাল ৩৭৫ রানে ইন্ডিয়াকে কিন্তু আটকিয়ে দিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যে না, ৪০০ রানের নিচে আটকিয়েছে, তা মোটামুটি ভালোই করেছে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক যেভাবে আত্মহতি দিয়েছে, বাংলাদেশ দলের রাইট হ্যান্ড ব্যাটসম্যান যেমন তেমন লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের একটা কমন সমস্যা, যেটা নিয়ে আমি পাকিস্তান সিরিজের পরেও একটা ভিডিও বানিয়েছিলাম, যে ইনসুইঙ্গার বলগুলা আম্পায়ারের রাইট সাইড থেকে, রাইট হ্যান্ড রাউন্ড উইকেট যেটাকে বলে রাউন্ড উইকেট থেকে যে ইনসুইঙ্গার বলটা আসে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য খুবই মানে বল, একটাকে কি বলে, অস্ত্র আর কি, যাকে বলে বারুদ কিংবা গুলি, যে যে নামে ডাকেন, মানে বাংলাদেশ ব্যাটারদের জন্য, সবার জন্য না। এটা কোনো কথা হইলো? আপনি এভাবে আসবেন, বলটা ইনসুইং করবে, আম্পায়ারের রাউন্ড উইকেট থেকে বল করতেছে, তার মানে তো বলটা ভিতরে ঢুকানোর ট্রাই করতেছে সে। আপনি এটা বুঝবেন না? সেম কাজ করলো, ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, বোল্ড, ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, বোল্ড। একই কথা বারবার বলতে 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 আসলে বিরক্ত হয়ে গেছি, ত্যক্ত হয়ে গেছি টোটাল এই জিনিসগুলো নিয়ে বলতে বলতে। যেটা একদিনের সমস্যা না, এটা অনেক দিন ধরেই চলে আসছে। এটা নিয়ে হাতুড়ে সিং এ কি করে আমার মাথায় আসে না, কোনো কাজ করে না কি করে সে বসে বসে টাকা নেয়, এমন একটা কোচ আমার মাথায় আসে না, যে একই প্রবলেম প্রতিটা ব্যাটসম্যানের, প্রতিটা লেফট হ্যান্ড ব্যাটসম্যানের কিভাবে সম্ভব, সে এখনো এগুলো সমাধান করতে পারে না। এনিওয়ে, শুরুতেই সাদমান, তারপরে জাকির, মমিনুল, যে আকাশদীপ, পরপর ২ বলে ২টা সেম বল, ইনসুইঙ্গার বল। বলটা সিক্স স্টাম্পে পড়েছে কিংবা ফিফথ স্টাম্পে পরে বলটা ইন করে ভিতরে ঢুকার চেষ্টা করছে, এই জায়গাটাতেই ব্যাটসম্যানরা পরাস্ত। ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বল ঢুকে স্টাম্পে আঘাত আনে, এটা কন্টিনিউ একই জিনিস। তারপরে আসেন নাজমুল হোসেন শান্ত, একই টাইপের বল খোঁচা দিয়ে দিল। আমি ভাবছিলাম যে নাজমুল হোসেন শান্ত হয়তো একটু সেট হয়েছে, ১৫-২০ রান করছে, একটু ধরে খেলবে, নিয়ে যাবে দলের স্কোরটাকে একটু সামনের দিকে। না, মুশফিকুর রহিম খোঁচা দিয়ে দিল, আউট হয়ে গেল। কিন্তু যারা ভালো খেলছিল, সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস, তারা যেহেতু সেট হয়ে গেছিল মোটামুটি, তাদের একটা দায়িত্ব ছিল যে যেহেতু আমরা এখন অনেকক্ষণ খেললাম, মোটামুটি বল দেখতেছি, আমরা আরেকটু থাকি, ফলনটা এড়াই, সেই দিকে মনোযোগ নেই। লিটন কুমার দাস সুইপ করলো, ক্যাচ। সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে সবচেয়ে বেশি দোষ দেওয়া উচিত। সে একে তো তার ঘাড় সোজা থাকার জন্য, ওই আমরা আগে বলতাম যে এই আউট হইস না টেস্টে, মাটি কামড়িয়ে পড়ে থাক, মাটি কামড় দিয়ে পড়ে থাক। মাটি কামড় দিতে পারে না, এটা আইসিসির নিয়ম, নাই তো পিচে থেকে মাটি কিভাবে কামড় দিবে? সেই জন্য কি যেন একটা বেল্ট না, যেন কি একটা ফিতা কামড় দিয়ে পড়ে থাকার ট্রাই করছিল। তো মাটি আর ফিতা তো এক জিনিস না, যার কারণে সে আউট হয়ে গেছে। সাকিব আল হাসান যেই শট কোনোদিন খেলে না, প্যাটেল সুইপ কিংবা রিভার সুইপ, এই রিভার সুইপ কখনোই খেলে না, সে সে পারদর্শী না রিভার সুইপে। আজকে উইকেট নাই, কিচ্ছু নেই, তোর তুই পড়ে এনে থাকবি, তুই গেছে রিভার সুইপ করতে। রিভার সুইপ করতে গেছে, ব্যাটে লাগিয়ে পায়ে লাগছে, জুতে লাগিয়ে পরে ক্যাচ করছে, আউট। মেহেদী হাসান মিরাজ একটু ট্রাই করছে, কিন্তু তার সাথে আর কেউ সঙ্গ দেওয়ার মতো ছিল না, সবাই আউট হয়ে গেছে।
149 রানে বাংলাদেশ প্যাকেট হয়ে গেছে। তারপরে যদি বলি ইন্ডিয়া যখন ব্যাট করতে নামলো, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে ফলনে ফালাইতে পারতো যে তোমরা আবার ব্যাট করো। আই থিঙ্ক ইন্ডিয়া যদি আরেকবার ব্যাট করতে বলতো বাংলাদেশকে, আরো বাকি ছিল 227 না কত রান, ওই রানটা বাংলাদেশ করতে পারতো না। সিরিয়াসলি বাংলাদেশ দ্বিতীয়বারও যদি ব্যাট করতো, বাংলা এই পাকিস্তান ইন্ডিয়ার দেওয়া সেই 375 রান টপকাতে পারতো না। যাই হোক, রোহিত শর্মা বাংলাদেশকে ব্যাটে না পাঠাইয়ে নিজেরা ব্যাট করতে শুরু করলো। শুরুতেই তাসকিনের আবারও সেই বিধ্বংসী বোলিং, সুন্দর একটা বলে রোহিত শর্মাকে আউট করেছে, স্লিপে ক্যাচ দিয়েছে। পরবর্তীতে হাসান মাহমুদ নাহিদ রানা জিসওয়ালকে আবার আউট করলো, ভালো বল ছিল। এবং লাস্টে মেহেদি হাসান মিরাজ যে বিরাট কোহলির যে এলবিডব্লিউটা পেল, এনিওয়ে এটা ইনসাইডই ছিল। বিরাট কোহলি হয়তো বুঝতে পারে নাই ইনসাইডই ছিল যে, যখন শুভমান গিলের সাথে আলাপ করতেছিল, আমার কাছে মনে হচ্ছে শুভমান গিলের সাথে আলাপ করতেছিল যে বলটা কি অফ স্টাম্পের বাইরে ছিল কিনা, কিংবা পিচ করে বলটা কি বেরিয়ে যাচ্ছিল কিনা, এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছে। যদি সে মানে বুঝতে পারতো যে ইনসাইড হয়েছে, ব্যাটেই টাচ হয়েছে, তাহলে ডিসকাশনের দরকার ছিল না, বিরাট কোহলি নিজেই এলবিডব্লিউ রিভিউটা নিয়ে নিতে পারতো। এই নিয়ে দিন শেষে 81 রান ইন্ডিয়া 3 উইকেটের বিনিময়ে অলরেডি বাংলাদেশের সামনে অনেক স্কোর, প্রায় 300 রানের প্রেসার ক্রিয়েট করে ফেলছে। আগামীকালকে যেভাবে খেলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামীকালকে লাঞ্চের আগে হেরা ডিক্লেয়ার দিয়ে দিতে পারে যে আর 100-150 রান করে বাংলাদেশকে যদি ব্যাট ছাড়ে, এই রানের চাপায় খুবই দুঃখের, খুবই কষ্টের। এনিওয়ে সাদাকে যেহেতু আমি সাদা বলি, আমি পাকিস্তানের সাথে যখন সিরিজ বাংলাদেশ জিতলো, জিতার পরে আমি 2 থেকে 3টা ভিডিও বানিয়েছিলাম এবং সাথে, সাথে আমার গায়ে ট্যাগ লেগেছিল আমি ভারতের দালাল। আমি কেন বাংলাদেশের সুনাম করি না, বাংলাদেশের কেন অ্যাপ্রিশিয়েট করে ভিডিও বানাই না। যারা বলেছিলেন কথা এবং কাজে মিল পাইছেন? কেন আমি অ্যাপ্রিশিয়েট করে ভিডিও বানাই না? কেন আমি বলছিলাম যে পাকিস্তান আর ইন্ডিয়া এক জিনিস না, পাকিস্তানের বোলিং লাইন আর ইন্ডিয়ার বোলিং লাইন এক জিনিস না, পাকিস্তানের ব্যাটিং লাইন আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন এক না? দেখলেন তো? আর বলছিলাম যে আমাদের কমন যে প্রবলেমগুলা লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের ভিডিও বানাইছিলাম। তখন আপনারা আমাকে ট্যাগ দিয়ে দিয়েছেন আমি ইন্ডিয়ার দালাল। আমার কথা এবং আজকের এই যে খেলা 100 এ 100% মিল। ভেরি স্যাড। এনিওয়ে দালাল বলেন, কলকাতাবাসী তো আমার মোল্লা বলেন। আমি যদি ওদের কোনো কথা যদি ওদের পছন্দ না হয়, আবার বাঙালিরা, বাংলাদেশিরা আমাকে বলেন যে ইন্ডিয়ার দালাল, ওদের যদি কথা মতো পছন্দ না হয় বলেন, আমি সাদাকে সাদাই বললে যাবো, লাভ নাই। কারো পা ছাড়তে পারবো না, কোনো রসালো ভিডিও বানাইতে পারবো না। দেখলে দেখবো, না দেখলে নাই, ভিউ হইলে হইব, না হইলে নাই। আফসোস, সাদাকে সাদা কালোকে কালো বলিব। নাও ভাই পারতাম না।